আজকে আমরা আলোচনা করব যে আমরা বিগত যে বিভিন্ন ক্লাসগুলো রয়েছে সেখানে আলোচনা করেছি যে সেলফ মোটিভেটেড কি বা পজিটিভ থিঙ্কিং কি করে হওয়া যায় বা কি করে বেটার থিঙ্ক করা যায়। তো আজকে আমরা আলোচনা করব হাউ টু মেক ডিসিশনস। আমি কি করে সিদ্ধান্ত নেব, নিজে নিজে কি করে একা একা আমি সিদ্ধান্ত নেব, সে যে কোনো বিষয়ে হোক, যে কোনো ব্যাপারে হোক, পড়াশোনাতে হোক বা ওয়ার্ক প্লেসে হোক, যে কোনো জায়গায় আমাকে তো প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাদের কোনো না কোনো সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তটা বা সেই ডিসিশনটা আমি কিভাবে নেব, কোন পদ্ধতিতে নেব বা কিভাবে নিলে আমার সিদ্ধান্তটা সঠিক হবে, সেটাই আজকে আলোচনা করব। সিদ্ধান্ত কখন নিতে হয়? যখন দুটো জিনিস থাকে, দুটো বিষয় থাকে, বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে যেরকম আমরা মাধ্যমিক পাশ করে মাধ্যমিক পাশ করে যখন আমরা ক্লাস 11-এ ভর্তি হই তখন আমাদের সামনে অপশন আসে যে আমরা আর্টস নেব না সায়েন্স নেব না কমার্স নেব। এটা কিন্তু আমাদের অপশন আসে, তখন আমাদের চুজ করতে হয়। আচ্ছা, তারপরে আমাদের সেই স্টেপ পেরোনোর পর আমাদের চুজ করতে হয় যে আমরা গ্র্যাজুয়েশন করব না অন্য কোনো কোর্স করব না কোন কোন লাইনে যাব। এই যে যে চুজিং অপশানগুলো, সেই অপশানগুলো কিন্তু আমাকে চুজ করতে হয়। বা আমাদের লাইফের ক্ষেত্রে হয়তো কোথাও জব ফেয়ার হলো, আমি দুটো জব ফেয়ারে আমি দুটো কোম্পানিতেই চান্স পেলাম, আমি কোন কোম্পানিটাতে যাব, কোন কোম্পানিতে জয়েন করব, এই যে এই টাইমটাতে। এবার প্রত্যেকটা সময় কিন্তু আমাদের ডিসিশনটা নিতে হয়। এবার ডিসিশন তখনই নেওয়া যায় যখন দুটো কাজ থাকে বা তার বেশি থাকে। একটা যদি থাকে, ওয়ান অ্যান্ড অনলি যখন হবে, তখন তো আমার ডিসিশন নেওয়ার কোনো ব্যাপার নেই যে না আমি এটাই যাবো না ওটাই যাবো। তখন আমার ডিসিশনটা নিতে হবে যে হ্যাঁ আমি এটা করবো কি করবো না, করবো কি করবো না সেই ডিসিশন। সেই ক্ষেত্রেও লাগে ডিসিশন, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি কম্পিটিশনটা কখন হয়, যখন দুটো জিনিস কম্পেয়ার হয়, তখনই কিন্তু আমার ডিসিশন মেকিংটা খুব টাফ হয়ে যায়। তাহলে কি উই মেক এ লট ডিসিশন ইন আওয়ার এভরিডে লাইফ using a step by step decision making process can help you make a thoughtful decision. তুমি যদি স্টেপ বাই স্টেপ ডিসিশনের দিকে এগাও, স্টেপ বাই স্টেপ ফলো করে তারপর তুমি একটা সিদ্ধান্ত নাও, তুমি কিন্তু অবশ্যই সঠিক একটা সিদ্ধান্ততে পৌঁছাতে পারবে। ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যান হেল্প ইউ টু মেক বেটার ডিসিশন। তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং তোমাকে কি করে? ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু তোমাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করে, একদম পারফেক্ট, যে না তোমার জন্য এই ডিসিশনটাই সঠিক। তাহলে এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং যে আমাদের সাহায্য করছে, সেটা কিভাবে, কোন স্টেপে বা কিভাবে কার পর কার কোন স্টেপটা করলে আমি ডিসিশনটা নিতে পারবো, সেটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব। কি ডিসিশন মেকিংয়ে ফার্স্ট যেটা আমাদের স্টেপ আসবে, আইডেন্টিফাই দ্য প্রবলেমটাকে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। সে প্রবলেম হোক বা অন্য কোনো যে কোনো কি বিষয় হোক, আমি যে ডিসিশনটা নেব সেটা আমাকে ফার্স্ট কি করতে হবে, আমাকে আইডেন্টিফাই করতে হবে। যে কি বিষয়টা সম্পর্কে সঠিক ধারণাটা কিন্তু আমাকে নিতে হবে। নেক্সট আসবে জেনারেট অপশনস। বিভিন্ন যে অপশন, সেই অপশানগুলো কিন্তু আমাকে মানে তৈরি করতে হবে যে কি কি অপশান আছে, বা এই কাজের ক্ষেত্রে আমার কি অপশান আছে, এই কাজের ক্ষেত্রে আমার কি অপশান আছে। সিলেক্ট বেস্ট অপশন। তারপরে কি করতে হবে, যে অপশনগুলো আসবে তার মধ্যে সঠিক বেস্ট যেটা, সেই অপশনটা কিন্তু আমাকে চুজ করতে হবে। সাপোজ আমার হয়তো দুটো জব অফার পেলাম, একটা হয়তো দক্ষিণ দিনাজপুর, একটা হয়তো মালদাতে। তো আমার তখন কি করতে হবে, দেখা গেলো দুটোই ইকুয়াল, দুটো কাজই ইকুয়াল, দুটো কোম্পানিই ভালো, আমি জানছি দুটো কোম্পানিই ভালো, দুটো কোম্পানিতেই ভালো স্যালারি দেবে। তাহলে আমি সিদ্ধান্তটা কি করব? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে আমার দুটো দক্ষিণ দিনাজপুরে যে কোম্পানিটা আছে সেই কোম্পানি সম্পর্কেও আমাকে সঠিক তথ্যটা নিতে হবে, জানতে হবে। মালদাতে যে কোম্পানিটা আছে সেটা সম্পর্কেও কিন্তু আমার সঠিক তথ্যটা গ্রহণ করতে হবে। তারপরে কি করতে হবে, আমাকে যে প্রবলেমগুলো সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ভাঙতে হবে। যে মালদাতে যদি আমি জবে যাই তাহলে আমাকে কি করতে হবে, যে ওখানে গিয়ে থাকতে হবে, থাকবো কোথায়, থাকবো কি, বা যাতায়াত করব, যে এই যে স্টেপগুলো সেটা কিন্তু আমাকে ভাঙতে হবে। বা দক্ষিণ দিনাজপুরে আমি কি করব সেটাও কিন্তু ভাঙবো। ভাঙার পরে আমার কি আসছে, বেস্ট
অপশনটা সিলেক্ট করতে হবে। এই যে দুটো যে আমার দুটো টপিকের মধ্যে এখানে দক্ষিণ দিনাজপুরে যদি আমি সিলেক্ট করি, তাহলে যে অপশনগুলো আমি বের করেছি, যে প্রবলেমগুলো বের করেছি, তার মধ্যে বেস্ট কোনটা বা ওটার ক্ষেত্রে বেস্ট কোনটা, সেই বেস্ট অপশনটা কিন্তু আমাকে চুজ করতে হবে। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্ট ডিসিশন। তারপর কি করতে হবে, ডিসিশনের বাস্তবায়ন করতে হবে। আমি যে ডিসিশনটা নিচ্ছি বা আমি যে সলিউশনটা বের করেছি, একটা অপশন চুজ করেছি, সেটা কি বাস্তবে সম্ভব না সম্ভব নয়। আমরা তো অনেক সময় এত কিছু ভাবি বা অনেক কিছু এমন কিছু চিন্তা ভাবনা করি যার বাস্তবে কোনো মানে ভিত্তি নেই, বাস্তবতা নেই। অনেক কিছুই ভাবি, যে আমি অনেক সময় ভাবি আমি উড়ে উড়ে যাচ্ছি বা আমি উড়ে উড়ে যদি যেতে পারতাম। আমি নিজেও জানি আমি কোনোদিন উড়তে পারবো না। মানুষ কি উড়তে পারবে? উড়তে পারবে না। তাহলে এই যে আমি ভাবনা, আমার চিন্তা ভাবনা কিন্তু কোনো বাস্তব ভিত্তি নেই। তাহলে আমি যে চিন্তা ভাবনাটা করলাম, যে প্ল্যানটা করলাম, যে বেস্ট অপশনটা আমি চুজ করলাম, আমাকে কিন্তু দেখতে হবে সেই অপশনটার বাস্তবায়নটা দেখতে হবে, বাস্তব কোনো ভিত্তি আছে কি নেই, আদৌ আমি সঠিক বাস্তবের দিক থেকে বাস্তবভাবে আমি ভেবেছি কিনা, বা আমার ভাবনার মধ্যে বাস্তবতা আছে কিনা, বা অলৌকিক ভেবেছি, সেটা কিন্তু আমাকে দেখতে হবে। নেক্সট, ইভ্যালুয়েট অ্যান্ড লার্ন ফ্রম ডিসিশন। তারপরে লাস্ট অপশনে যেটা আমাকে আসতে হবে, অবশ্যই মূল্যায়ন করতে হবে। দুটোর মধ্যে মূল্যায়ন করে কিন্তু আমাকে ফাইনাল একটা ডিসিশনে আসতে হবে। তাহলে আমরা আশা করি এরপরের থেকে আমরা ডিসিশনটা খুব ইজিলি নিতে পারবো। তাহলে ডিসিশনের স্টেপগুলো আরও একবার আমি একটু বলে দেবো। সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেমটাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, জেনারেট অপশনসগুলোকে জেনারেট করতে হবে, সৃষ্টি করতে হবে। নেক্সট, সিলেক্ট বেস্ট অপশন। বেস্ট যেটা, যে তুমি অপশনগুলো বের করেছো তার মধ্যে বেস্ট অপশনটা কি সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। নেক্সট, ইমপ্লিমেন্ট ডিসিশন। তোমার যে ডিসিশনটা বা তোমার যে তুমি যে অপশনটা চুজ করেছো তার মধ্যে বাস্তবায়ন আছে কিনা, বাস্তবতা আছে কিনা, সেটা কিন্তু তোমাকে বের করতে হবে। নেক্সট, লাস্ট যেটা অপশন সেটা হচ্ছে ইভ্যালুয়েট অ্যান্ড লার্ন ফ্রম ডিসিশন। তোমাকে কিন্তু মূল্যায়ন করতে হবে এবং তুমি কোন সিদ্ধান্তটা নিলে সঠিক সিদ্ধান্তটা তোমাকে কিন্তু ফাইনালি নিয়ে নিতে হবে। তো আমরা যদি এই স্টেপগুলো ফলো করি, তাহলে অবশ্যই আমরা যে কোনো কাজে, যে কোনো প্রবলেম সলভিংয়ের ব্যাপার হোক বা যে কোনো লাইফের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক, আমরা কিন্তু খুব সহজেই ডিসিশনটা নিতে পারবো। সেখানে কিন্তু কারোর সাহায্যের আমার তেমন কোনো প্রয়োজন হবে না। তো আমাদের লাইফে চলতে গেলে, সঠিকভাবে সাকসেসফুল হতে গেলে, যে কোনো অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে যদি আমি সাকসেসফুল হতে যাই, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাকে অবশ্যই একটা ডিসিশন মেকার কিন্তু আমাকে হতেই হবে। কারণ আমি যদি ডিসিশন না নিতে পারি, তাহলে কিন্তু আমি লাইফে এগোতে পারবো না। আমাকে লাইফে সাকসেসফুল হতে হলে অবশ্যই আমাকে ডিসিশনটা জানতে হবে, কি করে আমি করব সেই পদ্ধতিটা কিন্তু আমাকে জানতে হবে। তো আজকের মতো আমাদের ক্লাস এইটুকুই। নেক্সট পরবর্তীতে আলোচনা হবে।